পূর্ব বর্ধমান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তাজিবুর রহমান ওরফে জুয়েলের উদ্যোগে রফি স্মৃতি সংঘের পরিচালনায় এক ঈদ মিলন উৎসব আয়োজিত হলো। এই ঈদ মিলন উৎসবে বিশাল র্যালি বা বর্ণাঢ্য সভা করে গোটা 14 নম্বর ওয়ার্ড পরিক্রমা করা হয়। এই র্যালি বা বর্ণাঢ্য সভায় পা মিলিয়েছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট সমাজসেবী 14 নম্বর ওয়ার্ড তাজিবুর রহমান ওরফে জুয়েল, ছিলেন 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিমাই মজুমদার ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই র্যালিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে আনুমানিক হাজারখানেক মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়াও এই ঈদ মিলন উৎসবে 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক বলেন, তাজিবুর রহমান এই আনুষ্ঠানিকগুলি যে করেছে দেখে সত্যি ভালো লাগছে। সমাজের প্রতি আনুগত্য, দায়বদ্ধতা দেখে আমি মুগ্ধ। তাজিবুর রহমান ওরফে জুয়েল বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে প্রতি বছরই এই অনুষ্ঠান করি। এখানে সকল মানুষই আমাদের এই মিলন উৎসবে যোগ দেয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই বর্ণাঢ্য র্যালিতে সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে কিছু সমাজের উদ্দেশ্যে সতর্কমূলক বার্তাও প্রেরণ করা হয়, যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ, গাছ লাগান, প্রাণ বাঁচান ইত্যাদি। আরও বলেন, সারা বছরই আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি। এই 4টি দিন আমরা পবিত্র ঈদ উপলক্ষে আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দিন ধরে যে অনুষ্ঠান চলছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে রফি স্মৃতি সংঘের উদ্যোগে বিশাল র্যালি, যে র্যালির মূল উদ্যোক্তা আমাদের সমস্ত বিশেষের শহরের সভাপতি আমাদের তাজিবুর রহমান জুয়েল, তারই নেতৃত্বে এবং রফি স্মৃতি সংঘের সদস্যরা হাজার হাজার মানুষ আজকে র্যালিতে ভাগ দিয়েছে। বিশিষ্ট সমাজসেবী তাজিবুর রহমান ওরফে জুয়েল রফি স্মৃতি সংঘের পরিচালনায় আজকের বিশাল র্যালি বা বর্ণাঢ্য সভা, কি বলবেন? প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা পালন করি, কারণ আমরা মনে করি আমরা যে র্যালিটা বের করি সেই র্যালিটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার র্যালি। আমরা মানুষের সামনে তুলে ধরি যে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বজায় রাখা যায়, কারণ আমাদের র্যালিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব রকম সম্প্রদায়েরই মানুষ থাকে, যা চাক্ষুষ প্রমাণ আপনারা র্যালিতে দেখলেন যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে র্যালিতে হাঁটছিল। এবং আমরা কিছু বার্তা তুলে ধরি র্যালিতে, যেমন সেফ ড্রাইভ সেফ লাইট, গাছ লাগান, গাছ লাগালে মানুষজন আরও বেশি করে বাঁচবে, নিঃশ্বাসের ঘাটতি কখনো হবে না। এসব জিনিসগুলো আমরা তুলে ধরি এই র্যালির মাধ্যমে। তা প্রতি বছরই ঈদ উপলক্ষে আমরা 4 দিন করে অনুষ্ঠান করি, যার দ্বিতীয় দিন আজকে। কালকে আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠান হয়েছে, আজকে দ্বিতীয় দিন র্যালির মাধ্যমে সম্পন্ন করলাম। আরও 3 দিন আমাদের প্রোগ্রাম আছে, যার মধ্যে একটা লোকাল প্রোগ্রাম আছে, লোকাল ফাংশন, এবং 2 দিন 2টো চিত্রশিল্পী আমাদের এখানে আসবে। প্রথম দিন আসবে আমাদের মেঘনা হালদার চিত্রশিল্পী, এবং শেষ দিনে আসবে চিরদিন তুমি যে আমার সিনেমা খ্যাত এক বিখ্যাত শিল্পী প্রিয়াঙ্কা সরকার। তো আমরা এলাকার মানুষদের যে মনোরঞ্জন, সারা বছর কাজের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমভাবে ব্যতিব্যস্ত থাকে, কিন্তু এই 4টে দিন 5টা দিন ছুটি নিয়ে মানুষ একটু আনন্দের মধ্যে থাকুক, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে কি হয়, যার মেয়ের বিয়ে হয়েছে সেই মেয়ে তার বাবার বাড়িতে আসতে পারে, 2টো দিন মনে আনন্দ করে সে তার বাপের বাড়িতে থাকতে পারে, এবং এই সমস্ত অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারে। উদ্দেশ্য আমাদের এইটাই, মানুষের কাছে এই বার্তাই তুলে ধরা যে মানুষ সবাই এক, শুধু মানুষের মধ্যে ভাব ভালোবাসা রেখে মানুষকে চলতে হবে। কতজন অংশ নিয়েছিল আজকের এই র্যালিতে? আমরা পেছনে আমাদের শুরু থেকে আমরা শুরুতে ছিলাম, শেষের দিকটা তো আমরা কোনো সময় দেখতে পাইনি, 1000-এর উপর লোক তো থাকবেই।